বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মুলকচাঁদ শেখ। আজ আমি তোমাদের সাথে এমন কিছু স্টুডেন্টের পরিচয় করাবো যারা ডব্লিউএসএস প্রিলিমিনারির সাথে সাথে অন্যান্য পরীক্ষাতেও প্রিপারেশন নিচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া পিএসসি ক্লার্কশিপের পার্ট 1 পরীক্ষায় যারা সফল হয়েছে এমন কিছু স্টুডেন্টের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। চলো শুরু করা যাক। ফার্স্ট দাদা, তোমার নাম বলো। আসিফ শেখ। দাদা, তোমার নাম? আমার নাম আনিস শেখ। এই যে ডব্লিউএসএস প্রিলিমিনারি পরীক্ষার এখন রেজাল্ট দেয়নি, কিন্তু তার আগে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা পার্ট 1 এর রেজাল্ট দিয়েছে, সেটা আমরা দেখেছি। তো এই পরীক্ষায় এই যে তোমাদের অভিজ্ঞতাটা বলো, কত পয়েন্ট পাওয়া গেছে এবং কিরকম কি নাম্বার হয়েছে সেটা যদি আমাদের বলতে একটু। ক্লাসের পরীক্ষাটা আছে 3টে পার্ট। প্রথম পার্টে ছিল জিকে, ইংরেজি এবং অঙ্ক। আমার টার্গেট ছিল আমি যতটা সম্ভব বেশি উত্তর করব এবং উত্তর করেছিলাম প্রায় 90টার উপরে। কত উত্তর করেছে? 90 এর উপরে। কিছু ভুল গিয়েছিল, আমার সব কিছু কেটে ছিল 72.3 ওই পাস করলাম। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার কত হয়েছে ইফেক্টিভ স্কোর যদি বলা হয়? আমার ইফেক্টিভ স্কোর আমি 79টা অ্যান্সার দিয়েছিলাম, কিন্তু আমার টিকেছে 60.3। 60.3, খুব ভালোই হয়েছে। আচ্ছা, এই যে প্রিপারেশন, এই যে করোনা লকডাউনের মধ্যে কিভাবে একজন স্টুডেন্ট যারা উইদাউট কোচিং এই পার্ট 2 এর যদি প্রিপারেশন নেবে সেই বিষয়ে যদি একটু বলতে। এখন লকডাউন, কোচিং করা কোনো সম্ভব হচ্ছে না। এইভাবে মূলত তাকে নিজের বাড়িতেই তাকে চেষ্টা করতে হবে, নিজেকে নিজের ইচ্ছা মতো তার বিষয় বাঁচতে হবে। যেমন ধরুন কোনো একটা রিপোর্ট তার নিজের মন থেকে একটা বেছে নেওয়া হবে, কোনো অ্যাক্সিডেন্ট, নিজের একটা কল্পনা বা কোনো যদি এখনকার ইন্টারনেট থেকেও অনেক পাওয়া যায়, খুঁজে নিতে হবে। এমনকি সেটা নিজেকে তারপর নিজেকেই তাকে লিখতে হবে। লেখার পর এবং এখন তো কোনো স্যারকে দিয়ে তো সেটা চেক করানো সম্ভব নয়। যদি তার কোনো পরিচিত থাকে কেউ, এখন একটু হোয়াটসঅ্যাপে সেটা করতে পারলে খুবই ভালো। যদি সেটাও যদি সম্ভব না হয়, তখন তুমি বলতে চাইছো বারবার প্র্যাকটিস করতে হবে, তাকে প্র্যাকটিস করতে হবে নিজেকে নিজেকেই। আচ্ছা দাদা, তোমার কাছে যাবো। তুমি এই যে সিলেবাসটা পার্ট 2, অনেকে জানে না, অনেকে পরীক্ষা দিয়েছে এই অনিচ্ছাকৃত ভাবে, হয়তো জানতেও না যে পরীক্ষাটা আমি দেবো বা পাস করবো, কিন্তু এভাবে পাস করেছে অনেকে। তো সেই কিভাবে তারা প্রিপারেশন নিতে পারে, কি কি সিলেবাস আছে, তুমি সেই সিলেবাসটা একটু যদি বলতে পারো। পার্ট 2 এর দুটো আছে সাবজেক্ট। একটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে বাংলাটাই মূলত হচ্ছে, আর সাথে ইংলিশ আছে। এবং দুটো সাবজেক্টে মানে গ্রুপ এ আর বিতে ভাগ আছে, 50 করে নাম্বার আছে। এবং সেখানে রিপোর্ট রাইটিং আছে, আর প্রেসি রাইটিং আর ট্রান্সলেশন আছে। রিপোর্ট রাইটিংয়ে 20 নাম্বার, আর বাদ বাকিগুলো 15 করে আছে। এই সিলেবাস। আচ্ছা, ঠিক আছে। তোমার কাছে যাবো, এই যে প্রিপারেশনটা কোন বই ফলো করলে, কিভাবে পড়লে, কোন স্ট্র্যাটেজি অনুসরণ করলে যে পার্ট 2 ক্র্যাক করতে পারে, এই যে ডাক পেতে পারে বা টাইপ টেস্টের জন্য ডাক পেতে পারে, সেটা যদি বলতে আমাদের সাথে শেয়ার করতে, তোমার স্ট্র্যাটেজি সহ। আমার মনে হয় এর জন্য কোনো বিশেষ বই কেনার দরকার নেই। আশা করি বাড়িতে সকলেই মাধ্যমিক পাস। যদি পুরনো কোনো তার বাংলা বই যদি থাকে, বাংলা ব্যাকরণ, সেই বই থেকে প্র্যাকটিস করলেই যথেষ্ট। আচ্ছা, পুরনো বই থেকেই করবে, বাংলাগুলো হয়ে যাবে তাহলে। বাংলা ইংলিশও পাওয়া যাবে, ইংলিশ যেমন পিসি দাস সরকারের বই বা পিকেডে সরকার, পিকেডি সরকারের বইগুলো চলছে বাজারে, তাই না? শুনছি তাহলে। আচ্ছা, আরেকটা কথা আমি যেটা বলতে চাই, তুমি যে একটা, হ্যাঁ, বলার বিষয়টা এটাই যে এই যে পড়াশোনা, হ্যাঁ, সেফ জোন বা সেফ স্কোর যাকে বলি আমরা, পড়াশোনা চলছে আমাদের, কত পেলে আমরা যখন 43 ওবিসি এ কাট অফ ছিল, তেমনি এইখানে পার্ট 2 এবং পার্ট 1 মিলিয়ে কত পেলে আমরা ইন্টারভিউতে বা এই টাইপ টেস্টে ডাক পেতে পারি, এটা যদি বলতে বিষয়। টাইপ টেস্ট বলা বলতে এখানে ধরো যে কোনো পরীক্ষায় তো পিএসসি যে কোনো পরীক্ষায় তো 120 সেফ জোন মনে করা হয়। সেদিক থেকে ধরতে গেলে যারা ওবিসি জেনারেল আছে, এই যে সম্প্রতি একটা রেজাল্ট বেরিয়েছে ফুডের, সেখানে কিন্তু এটা ক্রস করেছে, তা করেছে। হ্যাঁ, এটাকে মাথায় রেখে সেটা মাথায় রাখলে তবু কোডটা একটু এক্সেপশনাল হয়ে গেছে। সেখানে তো অনেক কিছু অনেকের অনেক রকম অভিযোগ আছে অবশ্য, তবে এক্সেপশন ব্যাপারটা না ধরাই ভালো। এটা বলো।
যেমন ধরো জেনারেল, ওদের 65 কাটা। ওদেরকে মনে করো তুমি পার্ট টুতে যদি কোনো ছেলে যদি 50 যদি পায়, আমার মনে হয় সেভিস করা হবে। 125 থেকে 30 যদি পায়, জেনারেল সেভিস করা হবে। আচ্ছা, ওবিসি এসসি এগুলো যদি একটু বলতে। আর ওরকমই ওবিসিতে ধরো 43, তার সাথে প্রায় 50 অন্তত 100-র কাছাকাছি থাকতে হবে। 100 প্লাস, 100 কাছাকাছি 100 পেলেই যে টাইপিং টাইপিং টেস্ট কনফার্ম থাকবে আমার মনে হয়। থ্যাংক ইউ দাদা, তাহলে তোমাদের সাথে তোমাদের স্ট্র্যাটেজি শেয়ার করতে পেরে, তোমরা শেয়ার করলে আমাদের দর্শকরা সেগুলো দেখবে Thank you. এবং খুব খুশি হবে। তো ধন্যবাদ জানাই দাদাদের, আবার দেখা হবে পরে।